আর আমি যেহেতু একটা রাজনৈতিক দলের প্রধান, সেই হিসাবে তাদের ওয়েবসাইটে লেখা আছে রাজনৈতিক দলগুলোকে নিয়ে প্রধান উপদেষ্টার সংলাপ। প্রধান উপদেষ্টার ওখানে কি লেখা আছে যাদের যাদের ইনভাইট করছেন তারা আসবেন, বাকিরা কিন্তু আসবেন না, লেখা আছে, কোথাও দেখাতে পারবেন? আমি পেশিবাদী বলছি কি, পেশিবাদী সকল রাজনৈতিক শক্তিকে নিয়ে আমরা মিটিং করতেছি। তো আমি তো পেশিবাদী বিরোধী একজন শক্তির বাইরে না, তো আমি তো সেই দাওয়াতের একজন অংশীদার, তাহলে আমি বের হবো কেন? কর্নেল আলী কেন বের হয়ে গেছেন দাওয়াত পাওয়ার সত্ত্বেও? তাকে কেন অপমান করা হয়েছে? একজন বীর মুক্তিযোদ্ধাকে অপমান করা হয়েছে। চিন্তা করতে পারেন? চিন্তা করতে পারেন? আর গতকালকে আমি স্পষ্ট ভাষা বলি, গতকালকে ওখানে যদি আমি দাওয়াত না পাই তাহলে ওখানে অরাজনৈতিক লোকেরা কিভাবে ঢুকছে? অরাজনৈতিক লোকের নেতৃত্বের কাজ কি? সেখানে ধরেন আপনার ওই যে হাসনাত আবদুল্লাহর কাজ কি? সেখানে হাসনাত আবদুল্লাহর কি কাজ ছিল? সে তো রাজনৈতিক দলের এখনো সামনে, সেই সমন্বয়কারী দেশের নেতৃত্ব দিচ্ছে, দেশের মানুষকে উজ্জীবিত করছে, দেশের জন্য লড়াই করছে, সেটার জন্য ওয়েলকাম। কিন্তু কালকে সেখানে হাসনাত আবদুল্লাহর কাজ তো আমি দেখি না। আরো অনেকে আছে, অনেক আবদুল্লাহরা আছে, অনেক আবদুল্লাহর আছে। কেন? ওখানে তাদের কাজ কি? ওখানে তো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীলদের নেতৃত্ব, ওরা কি সুশীল? তাহলে আমার দোষটা কোথায় ছিল ভাই? নিশ্চয় প্রধান উপদেষ্টা এবং তার সাঙ্গপাঙ্গরা একটা বড় সিন্ডিকেট করছেন, চেহারা দেখে দেখে দাওয়াত করতেছেন। আচ্ছা, আপনাকে কি দাওয়াত দিয়ে সেখানে যথাযথ সম্মান করা হয়নি, এজন্য আপনি আজকে এই আয়োজন কিনা? আরে ভাই, সম্মান তো কর্নেল রিসাইড করে করা হয় না, আমাকে তো দূরের কথা করা হয় না। আর এখানে সম্মান করা না করা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে অধিকার, ফ্যাক্টর হচ্ছে গণতন্ত্র, ফ্যাক্টর হচ্ছে নিজের অধিকার আদায় করতে হবে। মুখ বুঝে অনেক সহ্য করা হয়েছে। ত্যাগী রাজনৈতিক দলগুলো এবং ত্যাগী রাজনীতিবিদেরা সবসময় মুখ বন্ধ করে থাকে লজ্জা এবং শর্মে। আচ্ছা, আপনি যেহেতু বললেন যে আপনি ছাড়া একাধিক দলেরকে গুরুত্ব দিচ্ছেন না, মূল্যায়ন করা হচ্ছে না, এমন কয়টা দল থাকতে পারে? আরে ভাই, আজকে হয়তো আপনাদের মাধ্যমে প্রচার হওয়ার পরে দেখবেন অনেকে জাগ্রত হয়ে যাবে, অনেকে জাগ্রত হয়ে যাবে। আছে, খুব আছে, কিন্তু লজ্জায় বলতে পারতেছে না। আরে ভাই, ঘরে যদি দেখেন, একটা সত্য কথা বলি, ঘরে অনেকের ভাবিয়ে ভাইদেরকে যন্ত্রণা করে, কিন্তু বাইরে আসি তারা সাপশুয়ার মতন থাকে, দুঃখের কথা বলে না। এইটাই তো, আমি একটা দলের চেয়ারম্যান, লজ্জার কারণে হয়তো বলতে পারি সারা বছর আন্দোলন করেছি, এখন অত লজ্জা বলে। রাজনীতিবিদের আবার লজ্জা আছে নাকি? রাজনীতি যারা করে তাদের আবার লজ্জা শরম আছে নাকি? কতক্ষণ পিটায়, কতক্ষণ সেলুটতে। আচ্ছা, যারা আপনাদেরকে দাওয়াত করছে বা হচ্ছে উপদেষ্টা মণ্ডলী, তাদের ভিতরে কি কোনো আন্তরিকতার ঘাটতি দেখছেন কিনা? আমি আদিলুর রহমান সাহেবকে ফোন দিয়েছি কয়েকশো বার, মাহফুজ আলমকে ফোন দিয়েছি কয়েকশো বার। আমার কাছে ভিডিও আপনি দেখেন, আমার হোয়াটসঅ্যাপ দেখেন, রিসিভ করে না। তারপরে যে আমি প্রেস সচিবের সাথে যোগাযোগ করে, আমি গতকালকে প্রেস সচিব শফিকুল আলমকে বলছি যে এই অন্যায়গুলো হচ্ছে। শফিকুল আলম যে মনিরুজ্জামান একজন আসছে, ওনার সাথে যোগাযোগ করেন। তারপরে ওখানকার উপস্থিত যারা আছে, তাদের গেটে যারা দায়িত্বশীল জায়গায় আছেন, পুলিশের লোক আছিলেন, গোয়েন্দা সংস্থার লোক আছিলেন, উপদেষ্টা পরিষদের লোক ছিলেন, তাদেরকে অবগত করছেন। তারা বলছেন বিষয়টি দেখতেছেন খুব গুরুত্ব সহকারে। তো আমিও গুরুত্ব সহকারে বিষয়টি আরও দেখতেছি। এখানে যারা বাদ গেছে, আমি শুধু একা না তো ভাই, এখানে আমার জন্য লড়াই করতেছি না। অনেক লোক জেল, জুলুম, হামলায় মামলার শিকার হয়েছে, যাদের নামও কেউ নিচ্ছে না। কেন? বাট হয়। এই ক্ষেত্রে আপনারা যারা একসাথে যুগপৎ আন্দোলন করেছেন, অনেক